সত্যি ভাই ও জাস্ট অমৃত। তা নতুন খাটে বসে বা শুয়ে কেমন লাগছে আগে বল। হারিসা কাবাব। হারিসা কাবাব। আর এখানে আমাকে বলছে আপনাকে চেনা চেনা লাগছে, দাদাকেও চেনা চেনা লাগছে। প্রায় 10টা বাজতে যায় এখন, তাই আমরা নিউ টাউনের ফুড কোর্টে সামনে দিয়ে ঘোরাঘুরি করছি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আর মাসি এখন বসে আছি। মাসি রান্না বসিয়ে দিয়েছে, ওদিকে শিহরি মামা স্নান করে নিয়েছে, আমিও যাব স্নানে। আর এদিকে রান্না হচ্ছে ফুলকপি আলু তরকারি, মানে এখানে হচ্ছে। আর ভাই চিকেন নিয়ে আসবে, তারপরে চিকেনটা রান্না করা হবে। রূপক আর ভাই গেছে। আর এদিকে এত সুন্দর রোদ্দুর পড়ছে, মানে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা, খুব সুন্দর একটা রোদ্দুর, মানে চারিদিকটায়। এই ঘরটাতেও বেশ রোদ্দুর পড়ে, আর ওদিকে ওই ঘরটাতেও খুব সুন্দর একটা রোদ্দুর রয়েছে। এই দেখো বিছানা পুরো একদম রোদ্দুরে গরম হয়ে যাচ্ছে। সরি, আমার এত ঠান্ডা লেগেছে, মানে কাশিটা কিছুতেই কমছে না। চলো আবার পরে তোমাদের সামনে আসছি। জানতে শিখে থাকে জানতো চিকিৎসক লাভাতে পারবো। ঠিক আছে, পিছনে যতটা হয় করে দাও। না না, পর্দাটা ওর জন্য না, পিছনে যতটা হয় ইয়েতে লাগাই আরেকটু যাবে না, না না ওইদিকে না। সুস্মিতা বল, সুস্মিতা বল, আমাদের আছে সবাই। দাদারা এসেছিল এই খাটটা ফিটিং করতে, তা ফিটিং করতে করতে আমাকে বলছে আপনাকে চেনা চেনা লাগছে, দাদাকেও চেনা চেনা লাগছে। তা এত মানুষের ভালোবাসা সত্যি খুব ভালো লাগে। বলছে আমি ফেসবুক দেখি, আমি ইউটিউব দেখি। তা দাদার নাম বলে দিই। সাবির। ও আচ্ছা আচ্ছা, এখানে কি আচ্ছা আচ্ছা, বৌদিও এখানে? না না, আচ্ছা আচ্ছা, আবার কোনো সময় দেখা হবে। চিকেন বানিয়েছো, গন্ধে তো সারা বাড়ি মমা করছে পুরো, একদম কষা কষা, একদম দারুণ একটা চিকেন। যদিও কালকে চিকেনটাও ভালো হয়েছিল, কিন্তু আজকে চিকেনটা দেখে মনে হচ্ছে আরো বেশি ভালো হবে। যদিও মাসি কিন্তু চিকেন খায় না, কোনো দিন চিকেন খায় না, চিকেন ছোঁয়ও না, কিন্তু এত সুন্দর রান্না করে, ভাবা যায়। আমি এখন একটু গিয়ে রোদ্দুর পাবো, অসম্ভব ভালো রোদ্দুর। গরমকালে যেরকম এই রোদ্দুরটা কষ্ট হয়, একদম শীতকালটায় নতুন খাটে বসে বা শুয়ে কেমন লাগছে আগে বল। সেরা 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 খাটটা সত্যি নতুন খাট হলো, তাহলে তো মিষ্টি খাওয়ানোর কথা। নতুন খাট হয়েছে, নতুন গিজার হয়েছে, নতুন মিক্সার গ্রাইন্ডার হয়েছে, তাহলে নতুন ফ্ল্যাটে নতুন করে করে আবার সবকিছু সাজানো হচ্ছে। আস্তে আস্তে হচ্ছে, থাকা হয় না এজন্য। হ্যাঁ সেটাই, গরজটাও হয়। খাটটা কিন্তু রেডিমেডের মধ্যে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার তিনটা ছিল, তার মধ্যে এটাই পছন্দ হলো। ডিজাইনটা খুব সুন্দর, সিম্পলের উপরে একদম গর্জিয়াস, সিম্পলের উপর গর্জিয়াস। বাহ, ভালো বললাম না? সিম্পলের উপর গর্জিয়াস। আলমারির পজিশনও চেঞ্জ করে দিয়েছে যাতে জায়গাটা একটু বেশি দেখতে লাগে। তবে
এই ফ্ল্যাটটা মানে ভালো রোদ্দুর পড়ে কিন্তু সকাল থেকে যা রোদ্দুর ছিল এখান থেকে 4টে অবধি অনায়াসে রোদ্দুর পাওয়া যাবে। জানলা খুলে বসলে এখান থেকে এই হেলান দিয়ে বসেছি, এত সুন্দর একটা নিউ টাউনের ভিউ দেখতে পাচ্ছ। একদম সেই দূরে বিশ্বকর্মা গেটটা পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, মাথাটা উপরে করলে বিশ্বকর্মা গেটটা দেখা যাবে রুমে বসি। দুপুরের মেনুতে রয়েছে কষা চিকেন, মাসির জন্য ডিমের কারি, ফুলকপি আলুর তরকারি, আর সাথে রয়েছে ভাত আর সিমলার 2 প্লেট বিরিয়ানি, তাও আবার ভেজ বিরিয়ানি। কারণ আমরা কালকে খাইনি, তাই ভাই বললো যে তোমরা খাওনি, একবার জাস্ট টেস্ট করে দেখো। আমি খোলার পর আবার তোমাদের সাথে মানে শেয়ার করব, এখনো খুলিনি, ঠিক আছে? তাই চলো এবার সিমলা বিরিয়ানি। কি বিরিয়ানি? ভেজ বিরিয়ানি। কি আছে সম্ভবত ভেজ বিরিয়ানিতে? বহু কিছু মানে অনেক সবজি আছে, ভেজিটেবলস দিয়ে সব ফুলকপিও আছে, কড়াইশুঁটি। আমি জাস্ট আমি দাঁড়াও, আমি একটু বাড়ি আগে ভাত নিয়ে আগে দাঁড়াও ভাত খাবো না, এটাই খাবো। আমি ভাত খাবো না, আমি বিরিয়ানি খাবো। ওয়াও, আছে, আলু আছে, একটা আলু আছে। আমি একটু টেস্ট করি, পনির আছে। আমি আগে টেস্ট করি। সত্যি ভাই, ও জাস্ট অমৃত। আমি তো চিকেন বিরিয়ানি খাবো। চা করতে চলেইছি, রূপা বৌমা এখন চা খাবে। ঘুমিয়ে তো চোখ ফুলিয়ে ফেলেছো। নিজের দিকে একটু ক্যামেরাটা নাও। কই ঠিকই তো আছে। চশমাটা খুলো। কিরকম একটা মানে জন্তু লাগছে তোমার। সে আদিম মানুষ। অ্যানিম্যাল। হ্যাঁ, বাবারই করো চাড়। এই যে গলার ভয়েসেই বলে দিচ্ছে কে বেশি ঘুমিয়েছে। আর আমরা এখন চলে এলাম ঘুরতে ঘুরতে নিউ টাউন ট্রেড ফেয়ারে। তো আজকে কত তারিখ? আজকে 14, কালকেই লাস্ট। তা আজকের এখানে যেহেতু এসছি, সবাই বললো চলো ঘুরে আসি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, জানি না এখন ভেতরে ঢুকতে পারবো কি না, তবে না পেলে বাইরে থেকেই ঘুরে চলে যাবো। অমু গেল সামনে গাড়ি পার্কিং করতে, আমরা এখানে নেমে গেলাম। তো ওরা আসুক, তারপরে একসাথে ঢুকবো। আর ছেলেও চলে এসছে, ছেলে মামার সাথে রয়েছে। অনেকটাই রাত্রির হয়ে গেছে বলে আমরা তো ট্রেড ফেয়ারে ঢুকতে পারলাম না, মানে প্রায় 10টা বাজতে যায় এখন। তাই আমরা নিউ টাউনের ফুড কোর্টে সামনে দিয়ে ঘোরাঘুরি করছি, তাই তো? কি খাচ্ছ? অসম্ভব ভালো। তুমি আমাদের পিৎজা চলে এসছে, পনির পিৎজা। পনির চিজ নাও। ফাইনালি চলে এসছে। এটা কি আছে? হারিসা কাবাব। হারিসা কাবাব, আর এখানে পাপড়ি চাট। পাপড়ি চাট না, এটা হচ্ছে এভাবে নিয়ে নিতে হয়, সেটা চাট। সেটা চাট। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের একদম। আমাদের সরি ফিশ ফিঙ্গার, আমার মানে সব গুলিয়ে চাট হয়ে গেছে। নাও তোমাদের জন্য। এই যে টিস্যুটা নাও। এখন রাত্রি বাজে 11:30, আর রূপকের এখন ইচ্ছা হয়েছে মিষ্টি দিয়ে রুটি খাবে। তাই গাড়ি থেকে নেমে আমরা এখন মিষ্টি নিতে চলে এসেছি। এ দেখো মিষ্টির দোকানে নলেন গুড়ের রসগোল্লা নেওয়ার জন্য এসেছি। মানে কিছু বলার নেই ওকে আর। কি নিতে এসেছি? রসগোল্লা গুড়ের। আর ভালো কি মিষ্টি আছে? ভালো এখন তো অনেক কিছু আছে। আচ্ছা, বন্ধ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, মাসিরা তো সন্দেশ তো মিষ্টি বেশি খেতে চায় না।
রসগোল্লা হ্যাঁ। আর নতুন গুড়ের নরম পাকের সঙ্গে। ও আচ্ছা। আর আমরা এসে পড়েছি। ভাইয়ের জন্য দাঁড়াও, নাহলে ভাই রাগ করে। বলে আমি কি ড্রাইভার আছি নাকি, আমি নামিয়ে দিলাম তখন চলে যাও তোমরা। ও একা একা আসতে ভীষণ রাগ করে। দাঁড়াও, বুঝলে মাসি? ভাই কিন্তু রাগ করে, ভাই বলবে আমি কি ড্রাইভার আছি। কথাটা তো একদম দামি কথা, তাই না? আমাকে ভয় দেখাচ্ছে, বলছে একা লিফটে যাও, দেখবে কি হবে। এলিভেটর গেম হবে তোমার সাথে, যাও একা গিয়ে দেখাও। যাও না, আমি যাবো না। মাসি তুমিও তাই বলছো? আমার ভয় দেখাচ্ছ? আমি একটু ভয় পাই বলে এরকম করছো? বাজে। আমি ভাইয়ের জন্য ওয়েট করছি, ঠিক আছে? তোমাদেরও ওয়েট করাচ্ছি। আমাকে এরকম ভাবে ভয় দেখাবে না, একদম ভয় দেখাবে না। ভাই ওদিকে কি করছে আর আমরা ওয়েট করছি। এই দেখো কি করছো, কি করছিস ভাই? ও ড্রোন নিয়েছিস? কোথায়? তাহলে ওটা কি? তাহলে হয়ে গেল সবার ব্যাপার, আমি যাবো না। বাহ, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই সবার মতন শুতে চলে গেছে, আর আমরাও শুতে চলে এসেছি। আর শোবার আগে তো ফ্রেশ হতেই হবে, কারণ ফ্রেশ না হয়ে তো ঘুমোতেই পারবো না। তা যাই হোক বন্ধুরা, আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো। তা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। টাটা, শুভরাত্রি।